হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি খবর? চলে আসলাম রান্নাবান্নার ভিডিও নিয়ে। আজকে যে একটু ইলিশ মাছ রান্না করব, এটা পেটে দেখছি হালকা একটু ডিম হচ্ছিল মাত্র। তেলও গরম হতে দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ। গতকালকের বৃষ্টিতে পাশের বাসার এখানে পানি জমে গেছে অনেক। হাঁসগুলো এখানে দিলে বেশ খেলা করতো। মাছটা আমার এই তো হালকা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। আর এই তো আমি সব কিছু ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে আসছি। কাঁচামরিচ, পেঁয়াজ, কুচি দিয়ে দিলাম। এটাতে আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব, শুকনা ঝাল দেব না। অল্প পরিমাণ পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, লবণও দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছে বেশি মশলা লাগে না। এবার ধুয়ে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জিরা গুঁড়া। এবার ভালো করে কষাবো। ঝোলগুলো একদম ফুটে গেছে। মাছগুলো এবার দিয়ে দিই। ঢাকনা দিয়ে রাখি। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, এগুলো একটু ভেজে এগুলোও রান্না করব। এটা কচু বেগুন দিয়ে রান্না করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের উপরই মশলা কষায়ে কচু বেগুনটাও দিয়ে দিচ্ছি। আর এইদিকে ফ্রিজে একটু মিষ্টি কুমড়া ছিল, ওগুলো কেটে নিছি। এটা অল্প একটু ভাজি করে নেব। রান্না করি আর তেল মেল ছিটে পড়ে, কতবার যে এইভাবে মুছি, আর মুছতে যে হাতে সেকা লাগে। ঝোলের জন্য এবার একটু পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এখন ঝোলটা একটু কমে গেলেই চুলাটা অফ করে দেব। অফ করার আগে হালকা একটু ধনিয়া পাতা ছিটাই দেব। আসলে ধনিয়া পাতা নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়, আমি সব বেছে ডিপে রেখে দিয়েছি, বের করেই দিয়ে দিতে হবে। এবার মিষ্টি কুমড়াটা ভাজি করলে আমার হয়ে যাবে। তেল দিয়ে দিছি গরম হতে, একটু জিরা ফোড়নে দিলাম। যেহেতু অল্প একটু, সেই জন্য জিরার পরিমাণটাও একটু কম দিছি। এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই। কাঁচামরিচ, পেঁয়াজটা একটু ভেজে লাল করে নেব, তারপরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। পেঁয়াজ মরিচ লাল লাল হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা ভেজে নেব। ভাজিটা মোটামুটি হয়ে গেছে, এটা তো নরম নরম ভাজিই হবে। আমি মিষ্টি কুমড়ার ভাজির লাস্ট পর্যায়ে অল্প একটু চিনি দিচ্ছি, এটা দিলে আমার খেতে আসলে ভালো লাগে। তাহলে রান্না বান্না শেষ হলো, মিষ্টি কুমড়া ভাজি, আর এদিকে আছে ইলিশ মাছের ঝোল, আর এদিকে আছে তেলাপিয়া মাছ। ওইদিক মুছা হয়ে গেছে, যে তোমার দুধটুকু জাল দিলেই হয়ে যাবে রান্না বান্না আজকের মতো।
গোসল করাবো, হাপি করাবো এখন।